Bismillahirrahmanirrahim. Hi viewers, Assalamu alaikum. This is Kamrun Nahar, Pholdaram Sundar High School, Assistant Teacher English, Bhuapur Tangail. My dear students, I hope you are well. I am also well. Today, I am going to teach you voice change interrogative sentence. Last class, I discussed voice change assertive sentence part 1. Today I will discuss interrogative sentence. Look at the board. প্রথমে আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে আজকে ভয়েস চেঞ্জটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে গেছো এবং মনোযোগ সহকারে শুনলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য ব্ল্যাকবোর্ড. Do I eat rice? Interrogative sentence. What is interrogative sentence? যখন আমরা কোনো কিছু প্রশ্ন করি সেটাই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কয়ভাবে হয়? দুইভাবে হয়। কয়ভাবে হয়? দুইভাবে। একটা হয় WH কোশ্চেন আর একটা হয় অক্সিলারি ভার্ব সামনে এনে। যেটা আমরা অক্সিলারি ভার্ব সামনে এসে করি এট ফার্স্ট অক্সিলারি ভার্ব, তারপর কি বলে নাউন, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন। তোমরা যদি ভুলে যাও প্রশ্নবোধক চিহ্নটা দিতে, নোট অফ ইন্টারোগেশন দিতে ভুলে গেলে সেটা কিন্তু কি হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, দেন ডু আই ইট রাইস। প্রথমে আমরা কোনটা করব? সাহায্যকারী ভার্ব প্রথমে এনে যেটা করব সেটা হলো লিখছি, দেখো ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই। আমরা গত ক্লাসে জেনেছি ভয়েস চেঞ্জ করতে হলে অবজেক্টকে কী করতে হয়, সাবজেক্ট করতে হয়, তারপরে কি করতে হয় একটা সাহায্যকারী ভার্ব বসাইতে হয়, তারপরে কি করতে হয় মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর কি তারপর বাই, শেষে সাবজেক্টের অবজেক্টিভ কেস। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও একটু ভিন্ন যদি আমরা দেখতে পাই কোনো সেন্টেন্সের প্রথমে কি আছে ডু ডাজ, সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো অবশ্যই এম ইজ আর প্রথমে আসবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে সাহায্যকারী ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে আমরা প্রথমে কি আনবো, হয় এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী পার্সন অনুযায়ী আমরা আনবো। এখানে কি আছে ডু আই ইট রাইস, কি আছে ডু আই ইট রাইস। দেন আমি লিখবো কি, আমরা এইভাবে যদি আমরা ডুটাকে দেখে দেখে করি আই ইট রাইস, তাহলে কি হবে রাইস ইজ ইটেন বাই মি। এক্ষেত্রে শুধুমাত্র কি করতে হবে অক্সিলারি ভার্বটা প্রথমে আনতে হবে। তাহলে ইজ রাইস, তারপরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ইজ রাইস ইটেন, EATEN, ইটেন বাই মি। আমরা যদি ভুলে যাই প্রশ্নবোধক চিহ্নটা দিতে, তাহলে কিন্তু সেই সেন্টেন্স কারেক্ট হবে না, তোমরা কোনো নাম্বার পাবে না। নাও ডু আই ইট রাইস, ইজ রাইস ইটেন বাই মি, ডু ডাজ ডিড এগুলা আর আমাদের বসাইতে হবে না, এগুলো শুধুমাত্র সেন্টেন্স গঠন করার জন্য আমরা লিখেছি। ওকে নেক্সট ওয়ান এক্সাম্পল, ডাজ শি রাইট এ লেটার, ডাজ শি রাইট এ লেটার। ওকে তাহলে প্রথমে কি আসবে এ লেটার, এ লেটার কি বসে ইজ, তাহলে আমরা ইজটা আগে আনবো IS, ইজ, তারপরে কি আসলো এ লেটার অবজেক্ট ALETTER, এ লেটার, তারপরে রাইটের পাস্ট পার্টিসিপল কি রিটেন WRITEN, রিটেন বাই হার, শি এর অবজেক্ট কি তারপর প্রশ্নবোধক চিহ্ন, দেন নোট অফ ইন্টারোগেশন ইজ এ লেটার রিটেন বাই হার। তাহলে নেক্সট এক্সাম্পল, ইজ হি ডুইং দ্য সাম, সে কি অঙ্কটি করতে পারে, ইজ হি ডুইং দ্য সাম। সেক্ষেত্রে আমরা যে সাহায্যকারী ভার্বগুলো দেখব সেটা পরিবর্তন হয় না বললেই চলে। যেমন দ্য সাম, তাহলে আমরা প্যাসিভ কীভাবে করব, দ্য সামের পরে কি বসে ইজ, দ্য সামের পরে আমরা কি কোন ভার্ব সাহায্যকারী ভার্ব কোনটা বসাই ইজ। ওকে তাহলে ইজ দ্য সাম
আইএনজি জন্য কি লিখছি মনে আছে? যেখানে আইএনজি সেখানে আমরা কি লিখবো ভয়েস টেন্সে? বিং। কি লিখবো? বিং। আইএনজির ভিতরে কি লিখবো? বিং। তাহলে ইজ দ্য সাম বিং, বিং। ডু এর পাস্ট পার্টিসিপল ডান, ডান। তারপরে কি আছে? বাই হিম, বাই হিম। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই মাস্ট দিতেই হবে। ওকে, নাও নেক্সট ওয়ান, হ্যাভ দে প্লেড ফুটবল? তাহারা কি ফুটবল খেলিয়াছে? হ্যাভ দে প্লেড ফুটবল। তোমাদের মনে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে আমরা যেন কোন ভাবটা বসাই? বিন। ওকে, নাও এখানে আমার অবজেক্ট কি? দ্য ফুটবল, দ্য ফুটবল। এখানে আমার হ্যাভ আছে কিন্তু আমাকে বসাইতে হবে হ্যাজ। ফুটবলের উপরে কোন ভার্ব বসে? ফুটবলের উপরে কোন সাহায্যকারী ভার্ব বসে? হ্যাজ। তাহলে আমরা কি লিখবো প্যাসিভে? হ্যাজ ফুটবল বিন played by them, by them. ওকে, তাহলে আমরা কি লিখলাম মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা লিখলাম হ্যাভ দে প্লে ফুটবল। যদি আমরা দেখি কি হ্যাভ দে প্লে ফুটবল, সেটাকে আমরা কি করব? আমরা হ্যাজ ফুটবল বিন প্লেড বাই দেম, হ্যাজ ফুটবল বিন প্লেড বাই দেম। অ্যানাদার এক্সাম্পল, নেক্সট ওয়ান, অ্যাক্টিভ। অ্যাক্টিভে কি আছে? হ্যাড আই রিটেন, হ্যাড I written a letter? Had I written a letter? এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, দেখো যেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড আছে সেক্ষেত্রে কি হয়? ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে দেওয়া হয়। গত ক্লাসে আমরা আলোচনা করছি না যে 3 নাম্বার নিয়ম হলো ভার্ব সর্বদাই পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। ওকে, নাও হেড আছে তো হেড থাকবেই প্যাসিভে। হেড এ লেটার। অবজেক্ট কি আছে আমার? এ হেড এ লেটার, তারপরে একটা বিন বসবে। ওকে, বিন রিটেন, তারপরে বাই মি। আয়ের অবজেক্ট কি? মি। আয়ের অবজেক্ট মি। ওকে, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর আন্ডারস্টুড। নাও নেক্সট এক্সাম্পল, will he buy a shirt? এটা কোন টেন্স? শ্যাল উইল তাহলে কোন টেন্স হয়? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে প্যাসিভ আমরা কি করব? এ শার্ট আমার অবজেক্ট, তাহলে এ শার্টের পরে উইল বসাতে, সুতরাং উইলটা প্রথমে থাকবে। উইল এ শার্ট, উইলের পরে কি বসাতে হবে? বি বট। বাইয়ের পাস্ট পার্টিসিপল বট বাই হিম। ওকে, my dear students, I hope you are attentive. So তাহলে আমরা কি দেখলাম? we notice, আমরা যদি কখনো দেখি সাহায্যকারী ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব তখন আমরা দেখলাম। এখন দেখব ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যদি শুরু হয় তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হইলে সেই ক্ষেত্রে হু থাকলে বাই হুম বসে, আর যদি বাই হুম বা হু থাকে সেই ক্ষেত্রে কি বসে?
হু বসে। আমি তার নিয়মটা লিখে দিচ্ছি, দেখো একটু খেয়াল রাখবা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, খাতা তুলে নাও। WH হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম, বাই হুম বসে, ঠিক আছে। আবার বাই হুম বা বাই হুম বা হুম থাকলে কি হবে হু, বাই হুম বা হু থাকলে এর পরিবর্তে আমরা কি লিখবো, কি লিখবো আমরা হু, ওকে। আর যে ডাব্লিউএস কোশ্চেনগুলো আছে এগুলো অপরিবর্তিত থাকবে, কি থাকবে, এগুলা অপরিবর্তিত থাকবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? প্লিজ রাইট ডাউন। হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম কি হবে, হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম, আর বাই হুম অথবা হুম থাকলে এর পরিবর্তে হু বসে, হু হবে, ঠিক আছে, এর পরিবর্তে হু হবে। তাহলে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা ভালো করে বিষয়টি বুঝবো, ঠিক আছে। দেখো হু হেল্প ইউ, কি লিখেছি, হু হেল্প ইউ, হু হেল্প ইউ। দেন হু আমার ডাব্লিউএস কোশ্চেন হেল্পস ইউ, কে তোমাকে সাহায্য করে। তাহলে আমরা হু এর পরিবর্তে কি লিখবো, বাই হুম। এটা হলো অ্যাক্টিভ। প্যাসিভে আমরা কি লিখবো, দেখো বাই হুম, বাই হুম, তারপর কি আসবে, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী কি আসবে আর, যেহেতু হেল্প আছে হেল্প, এটা হলো প্রেজেন্ট টেন্স, ওকে। তাই আসবে কি বাই হুম আর হেল্পের ফার্স্ট পার্টিসিপল কি হেল্প, হেল্প ইউ, ওকে। By whom are help you, by whom are help you, my dear students, do you understand? Okay, another example, whom did you are, whom did you see, whom did you see on the road, whom did you see on the road। আমরা যদি দেখি বাক্যে ডিড আছে, ওকে, তাহলে অবশ্যই আমরা মনে করব পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিড থাকলে ওয়াজ বা ওয়ার লিখতে হবে, কি লিখতে হবে, ওয়াজ বা ওয়ার আসবে বাক্যে। তাহলে আমরা কি করব, এখানে কি আছে হুম, হুমের পরিবর্তে কি আসবে হু, এটা আমার অ্যাক্টিভে আছে হুম ডিড ইউ সি অন দ্য রোড। আমাদের প্যাসিভে কি করব, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্যাসিভে লিখব হুমের পরে কি আসবে হু, হুমের পরে আসবে হু, হুয়ের পরে কি আসবে ওয়াজ, কি আসবে ওয়াজ, ডিড আছে যেহেতু ডিড থাকলে কি হবে ওয়াজ বা ওয়ার হবে। তাহলে হু ওয়াজ, সি ভার্বের কি হবে, ভার্ব তো সব সময় কি পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সিন, SEEN, তাহলে হু ওয়াজ সিন। এখন দেখো অন দ্য রোড এক্সটেনশন, আমরা যদি অন দ্য রোড বাইরের পরেও নিতে পারি আবার আগেও রাখতে পারি। তাহলে দেখো কি করি আমরা, সিন অন দ্য রোড, অন দ্য রোড, তারপরে কি হু বাই ইউ, ওকে। তারপর আমরা বলতে পারি হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং। অ্যানাদার এক্সাম্পল, what are you doing now, another example, what
ইউ ডুইং নাও, এটা আমরা কি করতে পারি, হোয়াটই থাকবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়াট আর ইউ ডুইং নাও, মানে একটা কিছু করতে হয়, এই জন্য কি আসবে ইজ। হোয়াটের পর আমাদের হোয়াট ইজ, যেহেতু আর আছে এখানে হোয়াট ইজ, আইনজন কি হবে হোয়াট ইজ বিং, BEING, হোয়াট ইজ বিং ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই ইউ, হোয়াট ইজ বিং ডান বাই কে ইউ। ওকে, তাহলে আমরা কি দেখলাম, যদি থাকে হোয়াই ডিড শি হেল্প মি, হোয়াই দ্বারা শুরু হলে হোয়াই থাকবে, যদি থাকে হোয়াই ডিড শি হেল্প মি, হোয়াই ওয়াজ আই হেল্প বাই হার, হোয়াই ওয়াজ আই হেল্প বাই হার। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের ক্লাসে আমরা কিভাবে ইন্টারোগেটিভ থেকে আমরা ভয়েস করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কীভাবে করবো শিখলাম। আগামী ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শিখাবো। আশা করি তোমরা রেডি থাকবে ক্লাসটা শোনার জন্য, আর মনোযোগী হয়ে তোমরা শুনবে, এগুলো বাড়িতে পড়লেই চলবে তোমাদের। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।